গ্রামের শান্ত পরিবেশে থাকত এক ভদ্র পরিশ্রমী ছেলে কাকলি। নামটি নিয়ে অনেকে মজা করত, কিন্তু কাকলি কখনো কারো কথায় মন দিত না। তার স্বপ্ন ছিল একদিন বড় মানুষ হয়ে নিজের পরিবারকে সুখী করা। একদিন কলেজে তার পরিচয় হয় মিষ্টি স্বভাবের একটি মেয়ে রূপার সঙ্গে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর ভালোবাসায়। প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে দেখা করত। রূপা বলত, কাকলি, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? কাকলি মুচকি হেসে উত্তর দিত, তুমি যদি আমার পাশে থাকো তাহলে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়তে পারব। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। একদিন রূপার পরিবার তার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলল। রূপা অনেক বোঝানোর চেষ্টা করলেও পরিবারের সিদ্ধান্ত বদলায়নি। শেষবারের মতো নদীর ধারে দেখা করে রূপা কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিও কাকলি, আমি তোমার হতে পারলাম না। সেদিন কাকলি শুধু আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের জল নীরবে মাটিতে ঝরে পড়ছিল। রূপার বিয়ের দিন দূর থেকে সবকিছু দেখছিল কাকলি। বুকের ভেতর হাজারো কষ্ট লুকিয়ে সে শুধু একবার রূপাকে দেখল। রূপার চোখেও ছিল অঝোর কান্না, কিন্তু কিছুই করার ছিল না। বিয়ের পর কাকলি আর কারো সঙ্গে তেমন কথা বলত না। নিজের সব অনুভূতি একটি ডায়েরিতে লিখে রাখত। একদিন সেই ডায়েরির ভেতরে সে রূপার জন্য একটি শেষ চিঠি লিখল। রূপা, আমি তোমাকে দোষ দিই না। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তুমি সুখে থেকো। আমার জীবনে যদি আর কখনো হাসি নাও আসে, তবু তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় শান্তি। কয়েক মাস পরে হঠাৎ একদিন রূপা তার বাবার বাড়িতে ফিরে এলো। পুরনো স্মৃতির টানে সে নদীর ধারে গেল। সেখানে একটি গাছের নিচে কাকলির সেই চিঠিটি পড়েছিল। চিঠিটি পড়ে রূপা কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু মানুষের ভাগ্য তাদের আলাদা করে দেয়। নদীর ধারে হালকা বাতাস বইছিল। দূরে দাঁড়িয়ে কাকলি শেষবারের মতো রূপার দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। আর রূপা চোখের জল মুছতে মুছতে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, সারা জীবন মনে রাখার জন্য।